সম্পর্ক ছিন্ন করলেও পশ্চিমা বিশ্বে প্রশংসায় ভাসছে পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারত বহু চেষ্টা করেছে এমনভাবে প্রোপাগান্ডা ছড়াতে যাতে করে বোঝানো যায় যে সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় ভারতের কাছে পাকিস্তান হেরে গেছে। সকল ছলচাতুরি আর তাদের দুর্বলতা এখন বিশ্বের কাছে দিবালোকের মতো স্পষ্ট। পশ্চিমা বিশ্বে বরং পাকিস্তানের প্রশংসায় প্রকাশ পাচ্ছে সেখানকার সকল নিউজ আউটলেটগুলোতে। ভারতের বিধ্বংসী যুদ্ধ বিমানগুলোকে যেভাবে ঘড়ির সুতা ছেঁড়ার মতো করে পাকিস্তান সমর বাহিনী কেটে ছিঁড়ে ভেঙে চুরমার করে দিয়েছে, তাতে করে পাকিস্তানের প্রতি বহু রাষ্ট্রের আগ্রহ বেড়েছে। পাকিস্তানকে সাপোর্ট করায় দুই মুসলিম দেশের 23টির মতো বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভারতের সম্পর্ক ছিন্ন হলেও তারা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় সাড়া পাচ্ছে তুরস্ক ও আজারবাইজান থেকে এবং সেই সুবাদে অন্যান্য রাষ্ট্র থেকে, বিশেষ করে পশ্চিমা থেকেও। বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ অন্যান্য লেনাদেনায় যুক্ত হচ্ছে ইরান, তুরস্ক সহ অন্যান্য সামরিক দিক থেকে অগ্রগণ্য রাষ্ট্রসমূহ। ভারতের এখন এমন অবস্থা, তাদের সমরনীতি ও অর্থনীতি সংকুচিত হতে হতে কোথায় যে ঠেকবে তা যেন আল্লাহ পাকই জানেন। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ানুম মারসুসকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবেলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলা হয়েছে। তার নেতৃত্ব সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় করেছে। এছাড়া এই সাফল্যের পর দেশের ভেতরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে, এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠান রূপে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায় তারা ইতিহাসে বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে। নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরও বলেন, অনেকেই আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যি অনন্য। তিনি বলেন, 10 মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। 3 বাহিনীর প্রধান ও প্রতিটি সৈনিককে তিনি অভিনন্দন জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী জাতির পাশে ছিলেন প্রতিটি পদক্ষেপে। খাজা আসিফ জানান, আগে জাতীয় ঐক্যে যে ফাটল ছিল এখন তা পরিণত হয়েছে এক অটুট বন্ধনে। তিনি বলেন, সরকার সেনাবাহিনীর পাশে আছে। দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। শেষে তিনি বলেন, আমরা পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে বিজয় পেয়েছি। ইনশাআল্লাহ পশ্চিম সীমান্তেও আরও বড় সাফল্য আসবে। তুরস্ক ও আজারবাইজানের 23টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ঘরুয়ানে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাজ্যসভার সদস্য সতনাম সিংহ সন্ধু এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুরস্ক ও আজারবাইজানের তরফে পাকিস্তানের প্রতি যে সমর্থন এসেছে তা ভারতের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমরা ওই দুই দেশের সব শিক্ষাগত চুক্তি বাতিল করেছি। তিনি ভারতীয় শিক্ষার্থীদের অনুরোধ করেন যেন তারা তুরস্ক বা আজারবাইজানে উচ্চশিক্ষার জন্য না যান এবং বরং ভারত বান্ধব দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেন। চুক্তি বাতিল হওয়া এই 23টি সমঝোতা স্মারকের আওতায় ছিল শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও শিক্ষক শিক্ষিকা বিনিময় কার্যক্রম। উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে আজারবাইজান ও তুরস্ক।
তুরস্ক আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিকে সমর্থন করে, আর আজারবাইজান ভারত পাকিস্তান উত্তেজনায় ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসহুদ আহমদ খান বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় জাতীয় গৌরব এনেছে। একই সঙ্গে এটি একতা, দৃঢ় সংকল্প ও কৌশলগত দূরদর্শিতার প্রমাণ। গেল শনিবার আয়োজিত ইজহার-ই তাশাক্কুর অনুষ্ঠানে তিনি বলেন, এই বিজয় আমাদের গর্বের, কিন্তু একই সঙ্গে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে আমরা যেন অহংকারে ভেসে না যাই। তিনি দেশবাসীকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং তিনি আরও জানান, পাকিস্তানের চলমান সংগ্রাম কেবল সামরিক প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রযুক্তি ও কৌশলগত ক্ষেত্রেও বিস্তৃত। পাকিস্তানের তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এক ধরনের যুদ্ধ করছে, আর আমাদের যুব সমাজ আরেকটি, অর্থাৎ প্রযুক্তি দিয়ে শত্রুপক্ষের সিস্টেমে বিঘ্ন ঘটিয়েছে। পাকিস্তানি যুবকদের মেধা ও দক্ষতার কোনো তুলনা নেই। পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐকমত্যে পৌঁছানো হয়। পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ, যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে, যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে, তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয়। দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না। কখনো এটি উত্তেজনাকর শিকার হয়েছে, আবার কখনো পারস্পরিক সহযোগিতায়ও দেখা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এখনকার সময়ে পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে। উভয় দেশই একে অপরের শক্তি হিসেবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে 6টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নেমেছে। গঠিত হয়েছে 7টি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে ভারতের প্রধান রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এসব দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে। এই কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য হবে অপারেশন সিঁদুর ঘিরে ভারতের অবস্থান তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে এ দলগুলো। সফর শুরু হতে পারে চলতি মাসের শেষের দিকে। এর পাশাপাশি প্রায় 70টি দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্টদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ব্রিফে ভারত অপারেশন সিঁদুরের সময় যেসব ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তাদেরকে জঙ্গি সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে। সূত্র অনুযায়ী স্যাটেলাইট চিত্র, গোপন যোগাযোগ, গোয়েন্দা প্রতিবেদন ও কারিগরি তথ্য উপস্থাপন করে তারা দাবি করছে কাশ্মীরের পেহেলগামের ঘটনার সঙ্গে লস্কর ই তৈয়বা ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো গোষ্ঠীগুলোর সম্পর্ক ছিল। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতিখার বলেছেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও সংবেদনশীল ও অনিশ্চিত রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আসিম ইফতিখার বলেন, কাশ্মীর ইস্যু পাকিস্তান ভারত সম্পর্কের কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্যার সমাধান কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসাও করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা পালন করেছেন তা প্রশংসনীয়। আসিম ইফতিখার আরও জানান,
পাকিস্তান আন্তর্জাতিক মহলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।